আপনারা অনেকে শাহাবুদ্দিন সোহরওয়ার্দী রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছেন। চারটে তরিকা, তাই তো? কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া আর সোহরওয়ার্দিয়া। মুজাদ্দিদিয়া হচ্ছে তার অংশ। হ্যাঁ, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া আর সোহরওয়ার্দিয়া। আচ্ছা, কাদরিয়া দরবারের হেড অফ দি ডিপার্টমেন্ট কে বলুন তো? আরে বলবেন তো? হ্যাঁ, কাদরিয়া দরবারের হেড অফ দি ডিপার্টমেন্টের নাম কি? হুজুর গৌস পাক। হুজুর গৌস পাক হচ্ছে কাদরিয়া দরবারের হেড অফ দি ডিপার্টমেন্ট। চিশতিয়া দরবারের হেড অফ দি ডিপার্টমেন্ট খাজা মঈনুদ্দিন চিশতি। নকশবন্দিয়া দরবারের আর জানি না। হ্যাঁ, নকশবন্দি দরবারের হেড অফ দি ডিপার্টমেন্টের নাম হচ্ছে বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি। কি নাম? বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি। আর সোহরওয়ার্দিয়া সিলসিলার হেড অফ দি ডিপার্টমেন্টের নাম শাহাবুদ্দিন সোহরওয়ার্দী রহমতুল্লাহ আলাইহি। বলুন একবার জোরে বলুন। এই জিনিসগুলো জানতেন? দুটো তো জানতেন, আর দুটো জানতেন? জানতেন না। এবার আসুন শাহাবুদ্দিন সোহরওয়ার্দীর একটা ওয়াকিয়া বলি। শাহাবুদ্দিন সোহরওয়ার্দীর আম্মা এবং আব্বা, আব্বার বয়স হচ্ছে 85। কত? 85। আব্বার বয়স যদি 85 হয়, তাহলে মায়ের বয়স খুব কম করে হলেও 65 হবে। কি এর চেয়ে তো আর কম হবে না, 65। আর দুজন আল্লাহর ওলি ছিলেন, দুজন নেককার ছিলেন, একদম সব সময় ইবাদত করতেন, বندگی করতেন, নামাজ পড়তেন, তাসবিহ ও তাহলিল করতেন, তাহাজ্জুদ পড়তেন, ইবাদতে ব্যস্ত থাকতেন। আর ইবাদতে ব্যস্ত থাকার কারণে তারা বাচ্চা নেওয়ার ব্যাপারে চিন্তা ভাবনা করার সময় পাননি। এইবার হয়েছে কি, যখন 85 বছর বয়স হয়ে গিয়েছে, শীতকাল এসেছে, তো ভাই ওযু করার জন্য একটু গরম পানি চেয়েছে নিজের স্ত্রীর কাছে। আর এই স্ত্রী, আমি নিজের উজুর পানি করতে পারছি না, ওনার উজুর পানি করে দেবে, যাও। তো তখন সেই শাহাবুদ্দিন সোহরওয়ার্দীর আব্বা জান বলছেন যে, আহা, যদি আমার একটা ছেলে হতো, আমার একটা যদি সন্তান হতো, তাহলে সেই সন্তানটা বড় হয়ে আমার খিদমত করত, আমার ওযুর পানি বয়ে দিত, আমার ওযুর পানি গরম করে দিত। কিংবা যদি একটা মেয়েই হতো, সে আমাকে সেবা করত। তো বলছে, এখন আর বলে কি হবে বাবা, সব তো শেষ হয়ে গিয়েছে, এখন আর কিচ্ছু হবে না। তো তখন সেই বুড়ি বলছেন যে, আমি শুনেছি যে বাগদাদ শহরে একজন আল্লাহর ওলি আছেন, জানাকে আব্দুল কাদির বলা হয়। বলুন, জানাকে মাহবুবে সুবহানি বলা হয়, জানাকে কুতবে রব্বানি বলা হয়। তানার দরবারে নাকি গেলে কিছু পাওয়া যায়, যা চাইবে তাই পাওয়া যায়। বলে, দূর, সব পাওয়া যাবে, বাচ্চা কি আর পাওয়া যাবে? বাচ্চা দেওয়ার মালিক তো হচ্ছে আল্লাহ। তো হচ্ছে, না গো, শুনেছি তিনি বাচ্চাও নাকি দিতে পারেন, তিনি বাচ্চাও দিতে পারেন। তো বলছে, চলো। যখন বলেছে চলো, এবার হোম মিনিস্টারের পারমিশন হয়ে গিয়েছে, না গেলে অসুবিধা। তো ওনারা উটের পিঠে সওয়ার হয়ে টুকটুক করে যখন যাচ্ছেন, ওদিকে হুজুর গৌসে পাক বলছেন, ওই দেখো দুজন লোক আসছে ফরিয়াদ নিয়ে আমার দরবারে। আজ বলা হয় যে নবী গায়েবের খবর জানতেন না, মাআযাল্লাহ। আরে নবী তো নবী, আলে নবীও গায়েবের খবর জানেন। হ্যাঁ ভাই, এবার হয়েছে কি, টুকটুক করে যখন পৌঁছেছেন, তখন দারওয়ান গেট খুলে দিয়েছে। হুজুর গৌসে পাক তখন করেছেন কি, সেই লোকটাকে নিজের দরবারে ডেকে নিয়েছেন। ডাকার পরে বলছেন, কি ব্যাপার? তো বলছে, হুজুর, বড় আশা নিয়ে এসেছিলাম আপনার দরবারে, বড় আকাঙ্ক্ষা নিয়ে এসেছিলাম আপনার দরবারে। কি আকাঙ্ক্ষা নিয়ে এসেছো? বলে, আমাদের একটা সন্তানের দরকার আছে। তো বলছে, তোমাদের যা বয়স, এই বয়সে তো সন্তান পাওয়ার আকাঙ্ক্ষা করাও চলে না, আর তোমরা সন্তান পাওয়ার আশা নিয়ে এসেছো? তো বলছে, হ্যাঁ, আমি শুনেছি আমরা যে আপনার দরবারে আসলে নাকি সন্তান পাওয়া যায়। তো বলছে যে, না না, এখানে সন্তান পাওয়া যাবে না, আল্লাহর দরবারে তোমরা চলে যা। বলছে, না,
আল্লাহর দরবারে পাওয়া যাবে যদি আপনি আল্লাহকে বলেন, তো আল্লাহ তবেই আমাদেরকে দেবে। হ্যাঁ, আপনার ওসিলা চাই, আপনি দোয়া করবেন তবেই আল্লাহ আমাদেরকে সন্তান দেবে। তো বলছে ঠিক আছে যাও, তোমার একটা পুত্র সন্তান হবে। কি সন্তান হবে? এটা জোরে বলুন না। পুত্র সন্তান হবে। তেনারা টুকটুক করে বাড়িতে এসেছেন। বাড়িতে আসার পরে স্বামী স্ত্রীর যৌবন শক্তি ফিরে পেয়েছেন, একে অপরের সঙ্গে মেলামেশা করেছেন। স্ত্রী গর্ভবতী হয়ে গিয়েছে। 65 বছরের স্ত্রী গর্ভবতী হয়ে গিয়েছে। যখন গর্ভবতী হয়ে গিয়েছে, এবার হয়েছে কি, 1 মাস 2 মাস 3 মাস 5 মাস 10 মাস পরে একটা সুন্দর ফুটফুটে সন্তান হয়েছে। বলুন। কিন্তু আশ্চর্যের বিষয়, ছেলের জায়গায় মেয়ে হয়ে গিয়েছে। কি হয়েছে? ছেলের জায়গায়। আচ্ছা ভাই, আপনাদের যদি 10-12 বছর সন্তান না হয় আর হুজুরের কাছে যান, হুজুর বলবেন যে ঠিক আছে যাক তোমার একটা বেটা হোক, তো বেটার জায়গায় যদি বেটি হয়ে যায় তো আপনারা কি হুজুরকে দোষ দেবেন নাকি? বরং এই কথা বলবেন যে যাক আল্লাহ যেটা দিয়েছে সেটাই ভালো। হ্যাঁ, এতদিন তো হয়নি, এখন হয়েছে, এটা নিয়ে থাকি। কিন্তু বুড়ি খেপে গেছে। বুড়ি বলছে না, ওনার দোয়ায় হলো সন্তান, উনি বেটা বললেন, বেটি কেন হলো? বেটার জায়গায় বেটি কেন হলো? আমি গিয়ে জিজ্ঞাসা করব। তো বলছে ঠিক আছে, তোমার শরীর সুস্থ হোক, তারপর যাই জিজ্ঞাসা করবে। হ্যাঁ, তো হয়েছে কি, যখন শরীর সুস্থ হয়েছে আবার গিয়েছেন। যাওয়ার পরে বলছেন যে হুজুর, তো যে কি হলো, কেন সন্তান হয়নি? বলে হ্যাঁ হয়েছে। বলে তাহলে আবার এসেছে কেন? বলে হুজুর আপনি কি দোয়া করেছিলেন? বলছে আমি তোমার জন্য বেটা হওয়ার দোয়া করেছিলাম। তো বলছে ঠিক বলছেন? বলে হ্যাঁ। তাহলে বেটি হলো কেন? তো বলছে কোথায় বেটি হয়েছে, তুমি ঠিক করে দেখেছো? তো বলছে 40 দিন ধরে দেখেছি। 1 দিন না 2 দিন না, 40 দিন ধরে দেখেছি। আমার বেটা হয়নি, আমার বেটি হয়েছে। তো আবার দেখো। যখন ফের নিচের থেকে কাপড় তুলেছে, গস পাকের নজর পড়েছে, বেটি থেকে বেটা হয়ে গিয়েছে। আল্লাহ সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে হায়দারি, ইয়া আলী, নারায়ে গৌস, ইয়া গৌস, খিদিরপুর দরবার শরীফ জিন্দাবাদ, খিদিরপুর দরবার শরীফ জিন্দাবাদ। তো ভাই, বেটি থেকে বেটা হয়ে গিয়েছে। এবার হয়েছে কি, নাভির উপর পর্যন্ত, নাভির উপর থেকে গলা পর্যন্ত কাপড় দিয়ে ঢাকা ছিল, সেই জন্যে সেইটা আর পরিবর্তন হয়নি। কিন্তু নাভির নিচে থেকে পা পর্যন্ত খুলে যখন দিয়েছে, হুজুর গৌসে পাকের নজর পড়তে সেটা পরিবর্তন হয়ে গিয়েছে। তো হযরত শাহাবুদ্দিন সোহরাওয়ার্দী রাহমাতুল্লাহ তাআলা আলাইহির নাভির নিচে থেকে পায়ের তলা পর্যন্ত বেটা ছেলের মতো ছিল, আর নাভির উপর থেকে মাথা পর্যন্ত মেয়ে ছেলেদের মতো ছিল। আল্লাহু আকবার। বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া, দেখেন ভাই।